ফর ইওর অ্যাটেনশন। এটা হচ্ছে ডিজিটাল, এটা হচ্ছে মার্স রোভার। তো মার্স রোভারটির মাধ্যমে আমরা এটা মহাকাশে উৎক্ষেপণ করতে পারি। মহাকাশে উৎক্ষেপণের মাধ্যমে এটি মহাকাশের যাবতীয় যত তথ্য, যাবতীয় হচ্ছে টেম্পারেচার বলেন, তারপর আবহাওয়া বলেন, জলবায়ু বলেন, সব এটা নোট করে আমাদেরকে পৃথিবীতে পাঠাবে। আর এটা একদিনে প্রায় ৩,৫০০-এর মতো ছবি তুলবে মহাকাশে, বা হচ্ছে ওই বলো দেখি। তো আন্টি এটা হচ্ছে কৃষি হেলিকপ্টার। তো এটা বাস্তবায়নে এটা ড্রোন দেওয়া হবে। তো একটা কৃষক যখন একটা ধানের ক্ষেত অথবা বিভিন্ন ক্ষেত্রে যখন চাষ করে তাকে কীটনাশক ছাড়তে হয়, কিন্তু তার অনেক কষ্ট হয় কিংবা পরিশ্রম হয়, সময় ব্যয় হয়, স্মেলটা ভিতরে ঢুকে যা তার জন্য ক্ষতিকারক। কিন্তু এর মাধ্যমে অতি অল্প সময়ের মধ্যে কোনো পরিশ্রম ছাড়া একটা পুরো জমিতে কীটনাশক ছড়াবে। তো প্রথমত এই একটা ট্যাঙ্কার থাকবে, যে ট্যাঙ্কারে কীটনাশক থাকবে এবং এই ছিদ্রগুলো আছে, এই ছিদ্রগুলোর মাধ্যমে কীটনাশক স্প্রে হবে। হেলিকপ্টারটা তো খুব ব্যয়বহুল। জি, এটা প্রথমত বললাম যে ড্রোনের মাধ্যমে হবে, কিন্তু সরকারকে অনুরোধ করা হচ্ছে যে প্রত্যেকটা ইউনিয়নে যেন কয়েকটা করে ড্রোন দেয়, কিংবা পার্শ্ববর্তী এমপি অথবা মেয়র দ্বারা এটা পরিচালিত। এটা কাজ ফার্মার কুলার মূলত এটা কৃষকের জন্য তৈরি করা। কৃষকেরা যখন গ্রীষ্মকালে যখন গ্রামে মাঠে কাজ করে, অনেক কৃষক, বৃদ্ধ কৃষক, গ্রামে অনেক বৃদ্ধ কৃষক আছে, মাঠে কাজ করতে পারে না, অনেক সময় অজ্ঞান হয়ে মাঠে সেন্সলেস হয়ে পড়ে যায় বা অনেক সমস্যার সম্মুখীন হতে থাকে। এটা করলে সে সমস্যা হবে না, কারণ এটা যদি সে মাথায় দেয় তার মাথা রোদ থেকে প্রোটেক্ট পাবে। দ্বিতীয়ত রোদ আছে, যেহেতু মাঠে কাজ করতে অবশ্যই তো রোদ থাকবেই, মানে রোদ থেকে সোলার প্যানেল দিয়ে বিদ্যুৎ উৎপন্ন হবে। সেই বিদ্যুৎটা 4টা ফ্যানে সে সরবরাহ করবে চার্জার মডেলের মাধ্যমে। 4টা ফ্যানে সরবরাহ করবে। সেই ফ্যানটা তাকে বাতাস দিবে, সে স্ট্রোক করবে না, সে অনেক সমস্যা থেকে সে সম্মুখীন হবে, গরম থেকে রক্ষা পাবে। জি জি।